এটা পোড়ানোর পর মনে হচ্ছে যে জেলখানা যাচ্ছি নাকি একটু আতঙ্ক কাজ করছে। আর কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়বো। ওই যে এই যে নিচে সাগর, এই যে আমার মা। আসসালামু আলাইকুম বন্ধু। আজকে আমি খুব বেশি এক্সাইটেড এবং একটু আনন্দও লাগছে, আবার ভয়ও পাচ্ছি। বিকজ আজকে আমার বহুদিনের একটি শখ পূরণ হতে যাচ্ছে। আর আমার বহুদিনের একটি শখ হচ্ছে আমি কক্সবাজার এসে প্যারাসিলিং করব। আল্লাহ তাআলা আজকে আমার এই শখটি পূরণ করতে যাচ্ছে, যে জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। বাট আমার মনের ভিতর অনেকটাই ভয় কাজ করছে। বিকজ ইউটিউবে সার্চ দিলে প্যারাসিলিং এর অনেক দুর্ঘটনার ভিডিও পাওয়া যায়। তাছাড়া এই কক্সবাজারে দরিয়ানগর প্যারাসিলিং করতে গিয়ে 2021 সালের 16 সেপ্টেম্বর একজন নারী পর্যটক প্যারাসিলিং থেকে ছিটকে পড়ে প্রচন্ডভাবে আহত হয়েছে। তার পায়ে এবং কোমরে আঘাত লাগে, সেই জন্য তাকে হসপিটালে ভর্তি হতে হয়। এই ব্যাপারগুলি ভেবে আমি খুব বেশি ভয় পাচ্ছি, আবার কিছুটা আনন্দও লাগছে যে আমি আজকে প্যারাসিলিং করব। তো আর আমরা কথা বাড়াবো না, সরাসরি চলে যাব প্যারাসিলিং করতে। আর হ্যাঁ, আজকে আমি প্যারাসিলিং করতে যাচ্ছি কক্সবাজারের দরিয়ানগরে। আর এই দরিয়ানগরের রুটটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রুট। বুঝতেই তো পারছেন কত বেশি সুন্দর হওয়ার কথা রুটটা। রোডের এক পাশে পাহাড় আর অপর পাশে হচ্ছে সাগর। তো দুইটা একসাথে আমরা ফেল নিব। আশা করছি খুব বেশি সুন্দর হবে আজকের ব্লগটি। তো আজকে আমরা এই চমৎকার রুট দিয়ে ছুটবো। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমরা মেরিন ড্রাইভ রোডে। আমি যে মেরিন ড্রাইভের রুটের কথা আলোচনা করেছিলাম, এটাই হচ্ছে সেই মেরিন ড্রাইভের রুট। এই রুটটি কলাতলী সৈকত হতে টেকনা পর্যন্ত বিস্তৃত, আর এটি 80 কিলোমিটার দীর্ঘ। এই রুটটি 2017 সালের 6 মে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন এবং এই রুটটির নির্মাণ কাজ পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। এই রুট নির্মাণ কাজে মোট খরচ হয় 456 কোটি টাকা। এই রুট নির্মাণ কাজ চলাকালীন সময় 6 জন সেনা সদস্য পাহাড় ধসে মারা যায়। আমরা অলরেডি প্যারাসিলিং করতে দরিয়ানগর চলে আসছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে প্যারাসিলিং করে। যতই সামনে যাচ্ছি ততই আতঙ্ক বেড়ে যাচ্ছে। ওই যে একজন প্যারাসিলিং এর জন্য উপরে উঠছে। আল্লাহ রহমত করুক, ভালোভাবে ল্যান্ডিং করুক। প্যারাসিলিং এরকম একটি জিনিস, এই পৃথিবীতে বিস্ময়কর যতগুলি ঘটনা আছে, যতগুলি দৃশ্য আছে, তাদের মধ্যে এটি একটি। এই প্যারাসিলিং এর যে এখানে মালিক আছে, ওনার হাতে একটু কথা বলে দেখি, একটু নিরাপত্তার ব্যাপারটা কি আর একটু ভালো করা যায় কিনা। উনি হলেন এখানকার অনার এই প্যারাসিলিং এর। আসসালামু আলাইকুম। প্যারাসিলিং করতে যাচ্ছিলাম। হ্যাঁ, করতে পারবেন। আমাদের এখানে দুটো রাইড আছে। একটা হচ্ছে যে আপনার এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার সামনে যাবে, তাই আস্তে আস্তে 700 ফুট উপর থেকে আপনার পানিতে, নীল পানিতে পা টাচ করবে, টাচ করে আবার উপরের দিকে তুলে নিয়ে আসবে। ওটা হচ্ছে 2500 টাকা। আর সেম রাইড 2 থেকে 2.5 কিলোমিটার যাবে, এটা উপর থেকে দেয়, উপর থেকে ঘুরে চলে আসবে। যেটা পানিতে পা টাচ করাবে ওটা 2500, যেটা টাচ করাবে না ওটা 2000 টাকা। পানিতে যেটা টাচ করাবে ওইটা, ওই সময় যদি কোনো মাছ হয় যদি নেয়, একটু ভয় লাগে না ব্যাপারটা? না, আমাদের এই সমুদ্রে এই ধরনের ওরকম রাঘব বল কিছু নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর সেফটির যে ব্যাপারটা এখানে 100% সেফটি আছে। 100% সেফটি আছে। আমাদের যতটুকু সাধ্য পরিমাণ আমরা চেষ্টা করি, আমরা সেফটি দিয়ে আমরা করি, আমরা সেফটির বাইরে আমরা করি না। আমি গুগলে পড়ছি 2021 সালের 16 সেপ্টেম্বর মাসে একজন নারী পর্যটক এখানে আঘাত পেয়েছে। আঘাত পাওয়ার পিছনে কারণ আছে। আপনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, যে আপনাকে যে নির্দেশনা, ওই যে 2 হাতে ওই যে রশিটা টানতে বলতেছে, ওই যে রশি ওই যে টানতে। আবার যখন আমরা বলবো ছেড়ে দিতে, আপনার 20 ফুট উপরে থাকতে আমরা বলবো হাতটা ছেড়ে দেন। আপনার হাতটা ছেড়ে দিয়ে আপনি আগের জায়গায় চলে যাবেন, বেল্ট ধরবেন।
হাতটা ছেড়ে, উনি হাতটা ছাড়ে না, উনি পড়ার সাপ পড়তেছে, পড়েও ছেড়ে দেয় নাই ওই রুগী। এখানে এই দরিয়ানগরের প্যারাসিলিংয়ের যিনি ওনার মালিক আছেন উনি বলল যে আপনার ওয়াইট অনুযায়ী এখানে এখন বাতাস পর্যাপ্ত পরিমাণ নাই, সুতরাং আধা ঘন্টার মতো এখানে একটু ফটোশ্যুট বা একটু ঘোরাঘুরি করেন, দেখেন পরিবেশটা, দেন তারপর উঠেন। আর তাদের কথা শুনে তো আরও একটু আতঙ্ক বেড়ে গেছে যে এই বাতাসে নাকি আমার প্যারাসিলিং হবে না। তো একটু ঘুরে টুরে এখানে আবার আসি, প্যারাসিলিং করবো ইনশাল্লাহ। এখানে হাঁটতেছি আর প্রচুর লাল কাঁকড়া দেখতেছি। ধরতে পারছি। এই যে কাঁকড়াটা, অ্যাটলিস্ট একটি কাঁকড়া ধরেই ফেললাম। আর এটার প্রসেস সম্পর্কে খুব ভালো জানি না, বাট আমার কাছে মনে হয়েছে এভাবে ধরলে এটা লড়তে পারবে না বা আমাকে কামড় দিতে পারবে না। যারা প্যারাসিলিং অপারেটিং করে তারা এখন লাঞ্চে আছে, আর যে ওনার যেখানে মালিক আছে উনি বলছে আমি প্যারাসিলিং করার সময় উনি এখানে উপস্থিত থাকবে। তো আমি ওনার অপেক্ষায় আছি, আর ওনারা লাঞ্চ থেকে ফেরার পর ওই মালিকও চলে আসবে, ওই সময় আমি প্যারাসিলিং করবো। আমি একটু ওয়েট করতেছি এখানে, একজন প্যারাসিলিংয়ে উঠতেছে। এই লুকটার ভিতরে একটা কলিজা সহকারে পানি শুকায় গেছে আমার মনে হচ্ছে। এখানের যে মালিক উনি চলে আসছে, আর উনি আমাকে কথা দিয়েছিল যে আমি এখানে যখন প্যারাসিলিং করব উনি এখানে থাকবে। তো উনি ওনার কথা রাখছে, আমি প্যারাসিলিং করার সময় আপনি থাকবেন। ঠিকই চলে আসছেন, এটাতে শুক্রিয়া, যেটা ভালো লাগছে। কমিটমেন্ট দেবো, কমিটমেন্ট না, অনেকে কমিটমেন্টের কথা বলে যায়। না, আপনার সাথে আমার দুই দিনের সম্পর্ক না, আপনার সাথে আজীবনের সম্পর্ক থাকে মতন আমি ওই ধরনের কাজ করি। এটা পুরানোর পর মনে হচ্ছে যে জেলখানা যাচ্ছি নাকি, একটু আতঙ্ক কাজ করছে। আর কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়বো। তো এখন যাচ্ছি প্যারাসিলিং করতে। এক হাত দিয়ে পারেন, দুই হাত দিয়ে পারেন, আপনার শোল্ডার বুঝিয়ে আনতে হবে। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই বয়সার আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون এই সাগর, এই নিচের দিকে তাকাইলে ভয় লাগে তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার মনের আশা পূর্ণ করেছে। আর এখন আমি প্যারাসিলিং এর উপর প্যারাসুট দিয়ে উঠছি। ওই যে ওইদিকে পাহাড়। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة
এই যে নিচে সাগর, والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء শুকর ربكما আলহামদুলিল্লাহ, গুড ল্যান্ডিং। এইমাত্র আমার প্যারাসিলিং করা শেষ হইলো। আর উপর থেকে এখানকার পাহাড়, সাগর, এই শহর সকল কিছুই স্পষ্টভাবে দেখা যায়। শুধু এটা না, আমি যে পাখির মতো উড়ছিলাম, ড্রোনের মতো হয়ে আমি আমার চোখ দিয়ে দেখছিলাম, সেটা অকল্পনীয়, অভাবনীয় একটি ব্যাপার। এটা বলার মতো তেমন আমার ভাষা নাই যে এতই ফিলিংস হয়েছে। আমি তাকিয়ে দেখি আমার পায়ের নিচে মাটি নাই। আমি তো অবাক, হ্যাঁ আমার পায়ের নিচে মাটি নাই, কি হবে? আর আমি এত উপরে, কি যে একটা ফিলিংস লাগছে ভাই, আমি বুঝাইতে পারুম না। আপনারা উঠবেন, প্রমিস করেন উঠবেন না তো। আর আমি কথা বাড়াতে চাই না, আপনারা উঠবেন এই আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এই ব্লগটি শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ, এটা কোনো স্পন্সর নাই, জাস্ট এই দরিয়ানগরের যে প্যারাসিলিং মালিক আছে ওনার সাথে আমার এখানে এসে একটা পরিচয় হয়েছে। তাছাড়া এখানে স্পন্সরের কিছু নাই। আর আমরা আসছি, আমি নিজেও টাকা দিয়ে দেন রাইড করছি। স্বপ্ন আক্তার স্বপ্না প্রচুরভাবে ভয় পাইছে আমি যখন উপরে উঠছি। আমি যে উপরে উঠলাম, প্যারাসিলিং করলাম, তোমার কাছে ওই সময় কি মনে হয়েছে, কেমন মনে হয়েছে? আমার কাছে খুব আতঙ্ক লাগছে, খুব ভয় পাইছিলাম, লাগছে উপরে গেছে নামতেছে না কেন, কখন নামবে এরকম লাগছে। অনেক দোয়া করছি আমি যেন ভালোই ল্যান্ডিং করতে পারি, এই জন্য সে অনেক বেশি দোয়া করছে। এই ভাইকে অনেক বেশি ধন্যবাদ যে উনি, আমি প্যারাসিলিং করার সময় উনি আমার পাশে ছিলেন, একটু সাহস দিছে, যে জন্য আমি ভালোভাবে সফলভাবে করতে পারছি। আর উনি সম্পূর্ণভাবে খুব ভালো নিরাপত্তা দেয় এখানে। আর রিয়েলি সকলের মন হয়তো এরকম না, উনি এখানকার অনার হওয়ার পরেও প্রত্যেকটা পার্সনের উনি ভালোভাবে দেখাশোনা করেন যে কিভাবে ল্যান্ডিং করলে ভালো হয়, কিভাবে কি সমস্ত কিছুভাবে একটু বুঝিয়ে সুঝিয়ে দেন। আর যথেষ্টভাবে নিরাপত্তা আছে এখানে। আর এই কেউ যদি এই প্যারাসিলিং করতে চান তাহলে অবশ্যই এই দরিয়ানগরে আসবেন। ফ্লাই আর সি স্পোর্টস প্যারাসেলিংয়ের মালিক আমি। আমার নাম মোহাম্মদ ফরিদ। মোবাইল নাম্বার 01819954654। ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন। আর ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ, স্বাগতম। আসলে মূল ব্যাপারটা হচ্ছে প্যারাসিলিং করতে গিয়ে কোনো ভয় নাই। এখানে যারা স্টাফ আছে তাদের দিক নির্দেশনা মেনে চললে এটা সুন্দরভাবে ওড়া এবং ল্যান্ডিং করা একেবারে ইজি, কোনো রকম ভয়ের কারণ নাই। আজকের ব্লগে আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব। আর আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। তো দেখা হয়ে যাবে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।